السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما. صدق الله العظيم صدق رسوله النبي الكريم وذلك له الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. عن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر إشراك بالله وقتل النفس وعقوق الوالدين وقول الزور أو قال وشهادات الزور. رواه البخاري. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া জাল্লা জাল্লা শানহু আমাদেরকে ভালোবেসে পছন্দ করে দুনিয়ার যাবতীয় কাজকর্ম থেকে ফারেক করে পবিত্র অবস্থায় যে আল্লাহ আমাদেরকে মসজিদে এসে নামাজ আদায় করার সুযোগ করে দিলেন, সে মহান প্রভুর দরবারে আলী শানে সমস্বরে মস্তক অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী, নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, যে নবীর উম্মাত হতে পেরে আমাদের জীবনখানা ধন্য, সেই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সংক্ষেপে দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমি কোরআন শরীফ থেকে একটি আয়াত, নবীর অসংখ্য হাদিসের ভেতর থেকে একটি হাদিস পড়েছি, এর উপরে কিছু কথা বলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, ওয়া তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সূরাটার নাম হলো সূরা আন-নিসা। নেসা মানে হলো মহিলা মানুষের নামে সূরা। এই সূরাটা মদিনায় অবতীর্ণ হয়েছে। এর আয়াত সংখ্যা হলো 176টি, রুকু সংখ্যা হলো 60টি। এই সূরার নাম্বারের দিক থেকে এটা 4 নম্বর সূরা এবং 4 নম্বর পারা। আর আমি যে আয়াতটা পড়েছি এটা সূরা নিসারই একটি আয়াত, এটা হলো 48 নম্বর আয়াত। আপনারা এটা ব্যাখ্যা বিশ্লেষণ মোটামুটি আমরা সবাই বুঝি না তা না, আমি কথা বললে আপনারাও আলহামদুলিল্লাহ বোঝেন। তবে মোট কথা হলো এটা এমন একটা সূরা, এমন একটা ফজিলতপূর্ণ সূরা, যে সূরার কারণে তাফসির ইবনে কাসিরের ভিতরে আসছে, মুস্তাদরাকে হাকিম একটা কিতাব লিখেছেন, হাদিসের কিতাব, সেই কিতাবের ভিতরে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই সূরাটা নাজিল হয়, এই সূরার ভিতরে এমন 5টি আয়াত আছে যে 5টি আয়াতের কারণে তিনি বলেছেন, দুনিয়ার সব সম্পদ যদি আমাকে আমার হাতের মুঠোই দেওয়া হয়, আর আমাকে যদি বলা হয় যে তুমি কোরআন শরীফ চাও নাকি দুনিয়ার সম্পদ চাও, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে আমি গোটা কোরআনের কথা খালি বলবো না, যে এই সূরার ভিতরে 5টা আয়াত আছে, ওই 5টা আয়াত যখন আমি পেয়েছি, দুনিয়ার কোনো সম্পদের আর আমার প্রয়োজন নেই। চিন্তা করছেন? আর আমার কাছে গোটা কোরআন শরীফ আছে, কোরআন শরীফের আমরা দামই দিচ্ছি না, আমরা মনেই করতেছি না যে এটা আর কী হবে, এটা যা হয় পরে হবে, মরার পর হবে। এই জন্যই তাদের দাম এত বেশি। কত দাম? কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে সেই দিন আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা পায়ের যা দাম হবে উহুদ পাহাড়ের সমান হবে তার পায়ের ওজন।
খাটো মানুষ ছিলেন, আমার মতো খাটো মানুষ ছিলেন। তিনি একবার খেজুরের গাছে উঠছেন। তো খেজুরের গাছে ওঠার পরে সাহাবাই কেরামরা তার ছোট্ট ছোট পাগুলো দেখে তেনারা মুচকি মুচকি হাসলেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা লক্ষ্য করলেন। লক্ষ্য করার পর বলতেছেন, তোমরা হাসলে কেন? হুজুর, মিথ্যা কথা আর কি আর বলা যায়, যে আব্দুল্লাহ বিন মাসুদের পায়ের দিকে তাকায়া আমরা মুচকি মুচকি হাসতেছি, ওই ছোট ছোট পা দেখে। তো বলতেছে, ওর পা দেখে হাসো না, ওই পায়ের দাম এত আল্লাহর কাছে বসি, কিয়ামতের দিন মিজানের পাল্লায় যেদিন উঠানো হবে, আব্দুল্লাহ বিন মাসুদের পাকে এক পাল্লার ভেতরে দেওয়া হবে এক পাকে, আর উহুদ পাহাড়কে এক পাল্লার ভেতরে দেওয়া হবে। দেখা যাবে আব্দুল্লাহ বিন মাসুদের পায়ের ওজন আল্লাহর কাছে মিজানের পাল্লাও অনেক অনেক বেশি ভারী হবে। তার মুমিন মুসলমানের দাম কত বেশি, তাই না? সেই জন্য তিনি বর্ণনা করেছেন যে এর ভেতরে 5টা আয়াত আছে। এই 5টার আয়াতের দাম আল্লাহর কাছে তো দাম আছে। দুনিয়ার সব সম্পত্তি যদি আব্দুল্লাহ বিন মাসুদের হাতের ভেতরে উঠায় দেওয়া হয়, আর এই 5টা আয়াতের কথা বলা হয়েছে, যে 5টা আয়াত যে নাজিল হয়েছে এই সূরার ভেতরে, এই আয়াতগুলোই আমার বেশি প্রয়োজন, বেশি দরকার। আমরা তো দুনিয়ার সম্পদ লিয়া পারাপারি করতেছি, আর আব্দুল্লাহ বিন মাসুদের কাছে এই 5টা আয়াতের দাম বেশি। এই 5টা আয়াত কি কি আপনারা শোনেন, আমি বলে দিই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাতিন, নিশ্চয় আমি আল্লাহ পাক কিয়ামতের দিন কোনো মানুষের প্রতি অনু পরিমাণ, জাররা পরিমাণ কিয়ামতের দিন কারো প্রতি অত্যাচার করা হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা মারধর করতেছেন, সিটারি বাটপারি করতেছি, চুরি করতেছি, ডাকাতি করতেছি, সন্ত্রাসী করতেছি, যদি অনু পরিমাণও অত্যাচার কিয়ামতের দিন তুলে ধরা হয়, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? ছাড়বে আল্লাহ? ছাড়বে আল্লাহ? ছাড়বে না। এটা মনে রাখা লাগবে যে প্রত্যেক দিন মুস্তাফিজুর হুজুর যত বক্তৃতায় দিক, আর বড় বড় হুজুররা যত বক্তৃতাই দিক, যদি নিয়তটা শিক্ষার নিয়ত না থাকে, এই আয়াতটুকু আব্দুল্লাহ বিন মাসুদ কতটুকু ভালোবাসতেন, যে আমাদের প্রতি, মুসলমানদের প্রতি যত নির্যাতন কোরআনের কারণে, ইসলামের কারণে, দাওয়াতের কারণে, শুধু কালেমার কারণে এত কষ্ট, তা আল্লাহ পাক এই আয়াত যখন নাজিল করছেন, আমি আর কিচ্ছু চাই না, কিয়ামতের দিন জাররা পরিমাণ হিসাব সেই সকল মানুষের আল্লাহর কাছে দেওয়া লাগবে। অনু পরিমাণ, অনু কাকে বলে? অনু পরমাণু, সেটা হলো মুফাসসির কিরামগণ বর্ণনা করেছেন, যদি একটা সরষের দানাকে, এই সরষের দানাকে যদি 70টা ভাগ করা হয়, ভাগ করলে কি বড় দেখা যাবে? চোখেই দেখা যাবে না। সরষের দানা একটু দূরে লাগলে দেখা যায় না। এই পরিমাণ মানুষও যদি পাপ করে কিয়ামতের দিন, সেটাও আল্লাহ পাক উঠাইয়া দিবেন। মুফাসসির কিরামগণ এই জাররার বর্ণনা অন্যভাবে আবার করেছেন, সেটা হলো, আমি আর আপনাকে কাপড় খেঁচে দিই, খেঁচে দেওয়ার পরে লুঙ্গি গামছা দেওয়ার পরে সিপি দেই, সিপি দিয়ে পানিগুলো নিগড়ানোর পরে লুঙ্গি গামছা জোরে একটা বাড়ি দেই, দেওয়ার পরে দেখবেন মনে হচ্ছে ধুলার মতো কিছু জানি উড়ে চলে যাচ্ছে। একে বলা হয় আরবিতে জাররা। এই জাররা পরিমাণের হিসাবও আল্লাহর কাছে মানুষের কিয়ামতের দিন দেওয়া লাগবে। তাহলে এখান থেকে শিক্ষা নেওয়া দরকার যে আব্দুল্লাহ বিন মাসুদ যদি এটা চিন্তা করে, তাহলে আমাদের অবস্থাটা কি হবে। আর 2 নম্বর আয়াত হলো, ইন তাজতানিবু কাবাইরা মা দুনা আনহু, যে দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা যদি সেই বড় বড় পাপসমূহ থেকে বিরত হও, তাহলে আল্লাহ পাক তোমাদের নিষেধ করেছেন যে বড় পাপ থেকে যদি তোমরা দূরে থাকো, আল্লাহ পাক ছোট ছোট পাপগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। ছোট পাপ আর বড় পাপ, ছোট পাপটা কি আর বড় পাপটা কি? আপনি যদি, বড় পাপ হলো আল্লাহর সাথে শিরিক করা। এই জন্য কোরআন শরীফের ভিতরে শিরিকের ব্যাপারে আলোচনা করেছেন। সমস্ত পয়গাম্বরদের দাওয়াতই ছিল তাওহীদ, রিসালাত আর আখিরাত। তার ভেতরে তারা শিরিক থেকে মানুষদেরকে আহ্বান করতেন, তোমরা ফিরে আসো, শিরিকের কাছে যাইও না। শিরিক হলো মস্ত বড় গুনাহ। এই কোরআন শরীফের যে আয়াতটা পড়েছি, 5টা আয়াতের এটাও এক আয়াত, যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যে আল্লাহ পাক বলেছেন যে পৃথিবীর ভেতরে তোমরা যত পাপ আছে সব পাপ আল্লাহ পাক ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। শিরিক এত বড় পাপ, আরবিতে বলা হয় ওয়াদুস সাইফি গায়রি ওয়াহাল্লিহি,
যে জিনিস যেখানে রাখান না সেই জিনিস সেখানে রাখার নাম হলো আরবিতে বলা হয় জুলুম করা। যেরকম নৌকাটা থাকার ভেতরে হলো থাকবে হলো নদীর ভেতরে, আমি আর আপনি জোর করে তুলে এসে আসমানের উপরে টাঙ্গাইয়ে দিলাম, এরপরে নৌকার উপরে জুলুম করা। টুপি থাকার কথা মাথায়, হাটের ভেতরে বাজারের ভেতরে চলে গেছি, যাওয়ার পরে কিচ্ছু পাই নাই, ব্যাগ নাই, পলিথিন নাই, কিচ্ছু নেই, বাস মাশাল্লাহ টুপিতে শুরু করে দিলাম যে 2-4 কেজি করে মাছ দেন, আলু দেন, বেগুন দেন, সব উঠাই দিলাম, এর নাম টুপির ওপরে জুলুম করা। চশমা থাকার কথা হলো চোখে, আমি আর আপনি চশমা অনেক সময় ছেলেরা পাশে মুড়া রাখে না, আবার সামনে মুড়াও রাখে, কপারের ভেতরে রাখে, এটা হলো চশমার প্রতি জুলুম করা। তো মানুষ যখন জুলুম করে, জুলুমকারীকে আল্লাহ পাক ভালোবাসেন না। আর এই শিরিক গুনাহ এত বড় জুলুম যে এই গুনাহ আর মাফি হবে না। তবে যদি বান্দাটা আল্লাহর কাছে এসে ক্ষমা চায়, চোখের পানি ফেলে শেষ রাতে উঠে আল্লাহর কাছে কান্নাকাটি করে, সেটা ভিন্ন কথা। তাছাড়া কোরআন শরীফের ভিতর আছে সব গুনাহ আল্লাহ পাক মাফ করবেন, কিন্তু যারা জুলুম করবে, শিরিক করবে, এদের গুনাহ কোনোদিন আল্লাহ পাক মাফ করবেন না। তার প্রমাণ হলো সূরা নিসার 48 নম্বর আয়াত, সূরা নিসার 116, সূরা জুমার 165, সূরা মায়েদার 72, সূরা আনামের 88 এবং 151। এছাড়া অসংখ্য আয়াত আছে শিরিক সম্পর্কে। আর শিরিক এর সূরার জন্য একটা সূরা আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন, তার নামটাই হলো সূরা লোকমান। লোকমান নবী না, রাসূল না, পয়গম্বর না, তিনি ছিলেন আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা, এত সুন্দর আমুলিয়াত বান্দা। তার আমল দেখে আল্লাহ পাক এত খুশি হয়েছিলেন, কোরআন শরীফের ভিতরে লোকমানের নামে আল্লাহ পাক সূরাই নাজিল করে দিয়েছেন। তার সম্পর্কে বলেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এ বেটা খবরদার, সন্তানকে কি সুন্দর উপদেশ দিচ্ছেন দেখতেছেন, ইয়া বুনাইয়া, এ আমার কলিজার টুকরা, খবরদার লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। এখন শিরিক আমরা করতেছি না, আমাদের ছেলে মেয়েদেরকে বলতেছি খালি তুমি ম্যাট্রিক পাস করলি তোমাকে আইফোন কিনে দেবো, ভিডিও ফোন কিনে দেবো, সারা জন্মের সারা দিন রাত 24 ঘন্টা শুধু মোবাইল আর মোবাইল। ছেলেগুলো নষ্ট হয়ে গেল, ছোট্ট বাচ্চারা পর্যন্ত আমরা নষ্ট করে ফেলে দিচ্ছি, ব্রেনটা এলোমেলো হয়ে যাচ্ছে। ছোট বাচ্চাও ঘুমের ভেতরে গেম খেলে, ছোট বাচ্চাও। আর যত পাপের মূল হয়ে গেছে এখন মোবাইল, আগে তো টেলিভিশন সিনেমা এগুলো এখন নিচে পড়ে গেছে, এগুলো আর বুঝবেই না ছোট বাচ্চারা, এখন খালি মোবাইল আর মোবাইল। এই জন্য শিরিক থেকে লোকমানের মতো মানুষ তিনি উপদেশ দেওয়ার কারণে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই সূরার ভেতরে নাম থাকবে, আর লোকমানের নামও স্বর্ণ অক্ষরে কোরআন শরীফের ভেতরে থাকবে। আর আমি আর আপনি আমার ছেলে মেয়েদেরকে উপদেশ দিতে পারলাম না, পড়াশোনার জন্য খুব প্রচুর চেষ্টা করি, বিজ্ঞান পারে না দেখে বিজ্ঞান পড়াই, ফিজিক্স পারে না, কেমিস্ট্রি পারে না, জুলজি পারে না, তারপরে কী বলে ফিলোসফি পারে না, যেটা পারে না সেটা পড়ানোর জন্য প্রাইভেট দিয়েছি, মাস্টার ঠিক করে দিয়েছি, না পড়লে আবার প্রাইভেট পড়ার সময় টাকা পর্যন্ত দিয়ে দিই, রিক্সা ভাড়া দিই। কিন্তু ওই সন্তানকে কোনোদিনও বাপ বলে নাই যে ফজরের সময় যদি তুই না জামাতে নামাজ না পড়িস, মসজিদে না যাস, ফজরের নামাজ কাজা করবি, তোর নাস্তা বন্ধ, প্রাইভেটে বন্ধ। কারণ যে নামাজ না পড়লে তুই ধ্বংস হয়ে যাবি, যার নামাজ ঠিক তার সব ঠিক। এই জন্য কিয়ামতের দিন প্রশ্নই করা হবে সর্বপ্রথম নামাজ সম্পর্কে। অন্য হাদিসের মধ্যে আসছেন কিয়ামতের দিন আল্লাহ পাক 3 ধরনের মামলা নিয়ে আল্লাহ পাক হাজির হবেন, আল্লাহ পাক উপস্থিত করবেন বান্দাদেরকে 3 ধরনের। প্রথম যে মামলাটা হবে সেটা আল্লাহর মামলা, সেটা হলো 1 নম্বর হলো শিরিক করেছিলে কিনা। আজকে শিরিক করতেছি না, কোরআন শরীফ আমরা মানতেছি, সব আল্লাহর হুকুম আহকামকে আমরা দূরে নিক্ষেপ করে দিয়ে মানুষের তৈরি করা হুকুম আহকাম মানতেছি, এটা হলো 1 নম্বরের বড় শিরিক। কোরআনের আইন হুকুম এটা আমরা মানতেছি না, কিছু মানতেছি আর কিছু ছেড়ে দিয়েছি, এটাও হলো শিরিক। এটা আল্লাহ পাক কিয়ামতের দিন ধরবে। 2 নম্বর হলো আল্লাহর হক কি কি ছিল, শিরিক না করা, নামাজ পড়েন নাই, রোজা, তসবিহ, তাহালিল, জিকির, আজকার, কোরআন শরীফের হুকুম আহকাম আল্লাহর হক। তবে আল্লাহ পাক ইচ্ছা করলে বান্দার জন্য মাফ করে দিতে পারে, তবে দিবে, তার আগে সাইজ করবে। সাইজ করবে না, সাইজ করবে আগে। সেটা হলো কি, আপনি যদি দুনিয়ার ভেতরে একটা কাশিও ঠিক করতে নিয়ে যান, একটা কাশি কিংবা পাওয়ার টিলারের একটা কি বলে, আচ্ছা ফালগুলোতে থাকে এগুলো, তারপরে একটা কুরবানির সময় চাকু নিয়ে যান, ছুরি নিয়ে যান, দা নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে কামারের কাছে বলে এটা সাইজ করে দাও, তো দেখবেন সাইজ করার আগে ওই যে আগুন জ্বলাছে তার ভিতরে আগে দিয়ে দেয়, দিয়া তারপরে বসাইয়া 2 সাইড থেকে 2 জন বড় বড় হাতুড়ি নিয়ে ধরে বাড়ে নেয়। তে দুনিয়ার হাতুড়ি আর আল্লাহ পাকের হাতুড়ি বলতে কি কিছু করা লাগবে তাই বলতে চান? কারণ এই মাটির নিচে আছে হলো অক্সিজেন,
মাটির নিচে আছে হলো জাহান্নাম, মাটির নিচে আছে হলো কয়লা, মাটির নিচে আছে হলো কি বলে আগুন, মাটির নিচে আছে হলো গ্যাস। আল্লাহর কিচ্ছুই করা লাগবে না। আমার মতো হুজুর আর কিছু মুসলমান কিছু মানুষকে যখন কবরের ভেতরে রাখা হবে, ফেরেশতা বলবে আচ্ছা তোরা তো কবরের মধ্যে রাখাই ছুঁয়ে গেল তিনটা প্রশ্ন করে, কিন্তু তিনটা প্রশ্নর যে অর্থ বিশাল ব্যাপক অর্থ ওটা আমরা কোনোদিনও বুঝি নাই। মান রব্বুকা, তোমার রব কি, তার মানে কি তোমার হুকুমদাতাকে, তোমার আইনদাতাকে, তোমার রিজিকদাতাকে, তোমার আইনদাতাকে, তুমি যে দুনিয়ার ভেতরে চলছো কার হুকুম নিয়ে দুনিয়ার ভেতরে চলছো, এই প্রশ্নইটা হবে মান রব্বুকা, তোমার রব কে। এটা হলো সব প্রশ্নগুলাই হলো রাজনৈতিক প্রশ্ন। আমি তো মনে করি যেগুলো ধর্মীয় প্রশ্ন নয়, এটা হলো রাজনৈতিক প্রশ্ন। আপনার আইনদাতাকে, আপনার বিধানদাতাকে, আপনার রাজ্জাককে, আপনার কি বলে এই আইনমন্ত্রীকে। আমরা আইনমন্ত্রী মানুষক বানাইছি, আর আল্লাহ কসে আল্লাহ আল্লাহুল খলকু আল আমর, সৃষ্টি যার আইন চলবেও তার। তা আইনমন্ত্রী আল্লাহ আগে বসে আসেন হয়ে, আর সেই রবকে চিনতে পারলাম না। তো সেই দিন প্রশ্নের উত্তরটা হবে কি? 2 নম্বর প্রশ্ন করা হবে মান নবী উকা, নবী মানে কি? নবী মানে হলো সংবাদ বাহক, নবী মানে হলো সাইয়্যেদ, নবী মানে হলো সর্দার, আওয়ার লিডার, তোমার লিডার কে? এটাও তো রাজনৈতিক প্রশ্ন। আমি আমার লিডার বাংলাদেশের ভেতরে নয়, সারা বিশ্বের যে যে দলের রাজনীতি করে এ বলে যে এটা হলো আমার নেতা, এ বলে এটা আমার নেতা, এই জন্য বলে যে আমি আমার আদর্শকে অমুক নেতার আদর্শ মানি। কিন্তু না, আমরা সব ভুল পথে চলতেছি। আমাদের লিডার যিনি, নেতা যিনি, তিনি শুয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারা রওজাতুল মুবারকের ভেতরে। তিনি হলেন আমাদের নেতা। বুখারীর অন্য হাদিসের মধ্যে আসছে এই নেতার ছবিকে স্পষ্টভাবে ফেরেশতারা উঠাইয়া নিয়ে বলবে দেখি এই ছবির দিকে তাকায়া বলো তো মান হাজার রাজুল, এই লোকটাকে। আপনি যদি বলেন আর আমি যদি বলি যে না একে জীবনে কোনোদিন দাঁড়িয়ে লাগতো দেখতেই পারি নেই, তাহলে বাটাম ফেটে ফেলে দিবি তোমার নেতাকে। সেই দিন নেতাকেও দুনিয়ার ভেতরে ভুল বলছি, ওই পরকালে কবরের মধ্যে চিনবই না। তারপরে আর একটা কি জানি প্রশ্ন, এই তো মান দিন উকা, তোমার দিন কি? দিন মানে কি? দিন মানে ধর্ম নয়। যদি মনে করেন ধর্ম, তাহলে হিন্দু একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম। যদি ওই রকম ধর্ম মনে করেন যে না ইসলাম একটা ধর্ম, না, ইসলাম মানেই হলো কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জীবন বিধান। মানুষের এই কথা আর বলবেন না যে এটা বলে বলে আমরা শেষ করে ফেলে দিছি। তাহলে মনে করে যে হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, তাহলে ইসলাম এটাও একটা ধর্ম। না, সব ধর্মের ভেতর আপনি সব কিছু পাবেন না। আর সব সমস্যার যদি সমাধান পেতে চান, আসেন কোরআনের কাছে। নাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই, আল্লাহ পাক বলছে সকল সমস্যার সমাধান এই কোরআনুল কারীমের ভেতরে আমি দিয়েছি। মানুষের যাবতীয় যা সমস্যার দরকার সেই সমস্যার সমাধান হলো এই কোরআনুল কারীমের ভেতরে আল্লাহ পাক দিয়েছেন। এটাই হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই জন্য কোরআনটা হলো জীবন বিধান। ওমা দিন উকা, তোমার দিন কি? সেই দিনটার অর্থ আমরা ভুল করে বুঝেছি, মানে তোমার জীবন বিধানটা কি ছিল। সেই কোরআনুল কারীমের কথা, দিনের কথা যদি না বলতে পারি, মানুষের তৈরি করা দিন ধর্মের কথা যদি বলি, আল্লাহ পাক ডাক দিয়ে বলবে আর প্রশ্নের উত্তর একটাও নেই। রব ঠিক নেই, আর নেতাও ঠিক নেই, আর দিনও ঠিক নেই। এ ফেরেশতা, ও যে কোন জায়গায় জানি গ্যাসের খনি আছে, হ্যাঁ সিলেট, খালি বলবে যে ভোটের হাটে হুজুর মরছে, ওই গ্যাসের ওখান থেকে লাইন নিয়ে যায়, খালি ওটিতে মেসেজ আনা ঠোকাতে দেখ শুরু হয়ে যাবি জ্বলা। যদি এই তিনটা ঠিক না করতে পারি, আর এই তিনটার ব্যাখ্যা গোটা কোরআন শরীফের ভেতরে আছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীদের আল্লাহ পাক কবরে যেটা প্রশ্ন করবে, আল্লাহ পাক আগে নবীর মাধ্যমে সব প্রশ্নের উত্তরগুলা এই কোরআনুল কারীমের ভেতরে দিয়েছেন। সেই জন্য বলতেছিলাম হলো 3 ধরনের মামলা হবে। 1 নম্বর মামলা হলো শিরিকের, 2 নম্বর হলো আল্লাহর হক। তবে আল্লাহ ইচ্ছা করলে বান্দার প্রতি সহানুভূতি দেখায়া, ভালোবাসা দেখায়া আল্লাহ পাক মাফ করতে পারে। তবে মাফ হবে না ভাই, এই যুগে মাফ হবে। সব বুঝি আর কোরআন বুঝি না, আল্লাহ মাফ করে দিবে অতই সহজ? অত সহজ মনে করেন না। 3 নাম্বার হলো বান্দার হক। বান্দার হকগুলো নষ্ট করে দিয়েছি। আমি আমার স্ত্রীর হক নষ্ট করেছি, আপনি আপনার স্ত্রীর হক নষ্ট করেছেন, আপনার ছেলে মেয়ের হক নষ্ট করেছেন। যদি আগেকার 2টা প্রশ্নের দুটো মামলাটা আল্লাহ পাক কয় যে না আমি রহমান মাফ করে দিলাম, কিন্তু 3 নম্বরের জন্য আল্লাহ পাক বলবে যে না এটা আমার হাতে নয়, এটা বান্দাদেরকে যা করছো
চুরি করছো, ডাকাতি করছো, ছিনতাই করছো, রাহাজানি করছো, অযথা মানুষ হইয়া মানুষকে হত্যা করেছো, যাও এগুলো ওদের কাছ থেকে মাপ নিয়ে আসো। আর হাসরের ময়দান এমন একটা দিন হবে, কেউ কাউকে সহযোগিতা করবে না, কেউ কাউকে ডাক দেবে না, কেউ বলবে না স্ত্রীকে এত ভালোবাসি যদি বলি তোমার দুনিয়ার ভেতরে এত কেক খাওয়াইছি, এত মিষ্টি সাউদিয়ার থেকে খাওয়াইছি, এত ফলমূলের দাম এত কিছু খাওয়াইছি, একটা নিয়ে কি দিবা জান্নাতে চলে দেবো? স্ত্রী সেই দিন বলবে আমার দুনিয়ার স্বামী আসিল বলে আমার মনে হয় না। এটা বুখারীর হাদিস। ছেলেকে এত ভালোবাসলাম, ছেলেকেও সেই দিন হাসরের ময়দানে খুঁজে পাওয়া যাবে না। কিসের ভালোবাসা? আমি বলতেছি এটা আমার ছেলে, আমার স্ত্রী, আমার সম্পদ, কিছুই উপকারে আসবে না, কিছুই উপকারে আসবে না। প্রমাণ হলো এখনই যদি দুনিয়ার থেকে ইন্তেকাল করি, মরে যাই, কবরে যাওয়ার আগে আমার খালি তাড়াতাড়ি বলবে, ছেলে মেয়ে গ্রামের মানুষ বলবে তাড়াতাড়ি করো তো, তাড়াতাড়ি করো তো। কেউ আপন নয়, কেউ বন্ধু নয়। এই দুনিয়া নিয়ে আমরা দুনিয়ার ভেতরে চলতেছি। এই জন্য বালিশের ভেতরে ইশারের নামাজ পড়ে বালিশে কাল্লা দিয়া অজু অবস্থায় থাকবেন। কারণটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা অজু অবস্থায় থাকে 7 শ্রেণীর মানুষের প্রতি ফেরেশতারা দোয়া করতে থাকে। 7 শ্রেণীর, তার ভেতরে 1 নম্বর হলো ইশারের নামাজ পড়ে সূরা মুলক তেলাওয়াত করে দুরূদ শরীফ পড়তে পড়তে আপনি যদি ডান কাতে হয়ে অজু অবস্থায় যদি শুয়ে থাকেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করতেই থাকে। ঘুম আসতেছেন নাকি? জোরে একটু বলেন তো সুবহানাল্লাহ। সেই জন্য ওযু অবস্থায় থাকবেন। ওযু থাকবি হুজুর, ইশারের নামাজ পড়নো ঠিক আছে, সূরা মুলক না পড়নো, খালি বালিশের শোয়ার আগে মোবাইল আগে পুরো ধরছি, 14 বার হাতের থেকে পড়ে গেছে। এমনও লোক আমার কাছে বলছে, কয় মোবাইল পড়তে পড়তে মোবাইলে যায় কেমনে? কয় মোবাইলের মধ্যে দেখতেছি নাটক, নভেল, সিনেমা, অশ্লীল ছবি দেখতে দেখতে কখন হাতের মধ্যে পড়ে গেছে আল্লাহই ভালো জানে। সেই জন্য না, এই অবস্থায় যদি আমি আর আপনি মারা যাই, কোথায় যাবে আমাদের জীবনটা বলেন তো? আমাদের ঠিকানাটা কোথায় হবে? একটু চিন্তা ভাবনা করি। তো এই মোবাইলই শেষ করে ফেলে দিল সব। তাই আমি বলতেছিলাম হলো যে আল্লাহর পাকের হক, সেটাও হলো বান্দার হক। এই হকটা বিশেষ করে প্রতিবেশী যে আছে, আমার প্রতিবেশী যে আছে, আমাকেও ছাড় দিবে না কিয়ামতের দিন। কারণ হলো নবী মনে মনে সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে আমি যেভাবে জিবরাইল আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে কথা বলে, না জানি কোন টাইমিং প্রতিবেশীর হক সম্পর্কে কোরআন শরীফের আয়াত নাজিল হয়ে যায়, আর কোন টাইমে না জানি বলে যে আপনার যা সম্পদ আছে প্রতিবেশীও পাবে। খালি আপনার মেয়েরাই পাবে না, আপনার আশেপাশের লোকজনগুলা যারা আছে প্রতিবেশী তারাও পাবে। তাহলে কতটুক চিন্তা করে দেখেন। এই জন্য প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। আজকে তো প্রতিবেশী খুব কষ্ট দিচ্ছে শুধু খালি রাজনৈতিক কারণে। দুনিয়ার পচা নোংরা আব্রাহাম লিঙ্কনের রাজনীতি, লেনিনের রাজনীতি, মানুষের তৈরি করা রাজনীতির জন্য জীবন দিচ্ছি আর মতভেদ করতেছি, আর পুলিশদেরকে র্যাবদেরকে ডেকে ডেকে ধরে দিচ্ছি। আপনার প্রতিবেশীর একটা হক আছে, কিয়ামতের দিন সেই দিন দেখা যাবে। এত হক নবীজি বলেছেন, আয়েশা যদি তুমি কোনো জিনিস একটু তরকারি পাক করো তাহলে ঝোল বেশি করে দাও, পানি বেশি করে দাও, কারণ তুমি তোমার ঝোলটা প্রতিবেশীকে দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আমি এর উপরে গবেষণা করছি, অনেক গবেষণা করে দেখছি। তার ভেতরে একটা গবেষণা হলো, আপনাকে আমি যতই গাল পারি, আপনি যদি আমাকে বাড়িতে নিয়ে যা খাওয়ান, আপনার বিপক্ষে কথা বলবো আমি? একটার কথা বললাম আমি, একটা। আমার প্রতিবেশী আমাকে সব সময় গাল পারে, আমি যদি তাকে তার ছেলেকে হাতের ভেতরে একটা চকলেট নিয়ে দিয়ে তার বাবার সামনে নিয়ে যায়, যদি বলে যে আমাকে অমুক হুজুর দিয়েছে কিংবা অমুক ভাই দিয়েছে, তখন তার মনটা একটু ভালো ঠেকবে না যে লোকটাকে আমি সব সময় গালি দেই, আর এই বেচারা আমার সন্তানকে সব দিনই প্রতিদিনই চকলেট কিনে দেয়। তো ঝোল বেশি করে প্রতিবেশীক দিবা। এখন তো আর নাই, ছোটোবেলা দেখছি একবার পিঠে ভাজলে পরে সব বাড়ির পিঠে বসে যেত। তারপরে কি বলে খিচুড়ি পাক করলে তাই চলে যেত, তরকারি পাক করে দিয়ে দিত। আর এখন ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করতেছি, ভাইয়ের বাড়ি তো যায় না, কারণ এমন বউ নিয়ে আসছি একেবারে শেষ। এই হলো আমাদের জীবন চলতেছে। বউ তো জাহান্নামী, তার সাথে আমরাও জাহান্নামী হয়ে গেছি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। তে বলতেছিলাম যে কথা, কিয়ামতের দিন এই 3 শ্রেণীর যে মামলা হবে, এই বান্দার হক, এটা আল্লাহ পাক কেমনে মাফ করবে? সেই জন্য সাবধান হয়ে যায়, বান্দার হক, একজন বন্ধু আর এক বন্ধুর হক নষ্ট না করি, এক মানুষ আর এক মানুষের হক নষ্ট না করি। আসেন এই 7টা কথা বলে আমি শেষ করে দিব। যেটা হলো, এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 7 ব্যক্তির জন্য ফেরেশতারা পর্যন্ত দোয়া করে। 1 নাম্বার হলো যারা ওযু অবস্থায় ইশারের নামাজ পড়ে যারা ঘুমায় পড়বে। আপনি সব সময় ওযু অবস্থায় থাকবেন, সব সময়। ইচ্ছা করলে আপনিও পারবেন, আমি যদি পারি আপনিও পারবেন। জোহরের সময় আপনি না এই নামাজ পড়লেন, পড়ার পর খাওয়া দাওয়ার পরে ঘুমালেন, ওযু নষ্ট হয়ে যায় ঘুমানোর কারণে। এরপরে আপনি আসরের আগে আসরের সময় উজু করবেন, আসরের নামাজ পড়বেন, মাগরিব পড়বেন, ইশারও পড়তে পারবেন, আপনিও পারবেন। মানুষ যদি পারে আপনিও পারবেন, অন্য যদি কেউ পারে আপনিও পারবেন, এটাই নিয়ম।
চেষ্টা করতে হবে। আর যদি সন্দেহ হয়ে যায়, সন্দেহ থাকলে আর উজু থাকে না, সাথে সাথে উজু করবেন, এটা হলো নিয়ম। প্রিয় উপস্থিতি, এই জন্য উজুর দামটা কত বেশি, না জানি কোন টাইমে আপনার কাছে মালাকুল মউত আসে। এই জন্য অবু অবস্থায় থাকবেন, পবিত্র, আল্লাহ পাকও পবিত্র, আপনিও পবিত্র, পবিত্র অবস্থায় আল্লাহর কাছে আপনি চলে যান। আল্লাহ পাক যেন কবুল করে নেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। 2 নম্বর হলো ওই সকল মুসলমানেরা, ওই সকল আল্লাহর বান্দারা যারা মসজিদের ভিতরে নামাজ আদায় করে, নামাজ আদায় করার কারণে একটা নামাজ পড়েছে, 1 ওয়াক্ত নামাজ পড়েছে, আর 1 ওয়াক্তর জন্য যারা অপেক্ষা করে, এদের জন্য আপনি যতক্ষণ আপনি অপেক্ষা করবেন ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা আপনার জন্য দোয়া করতেই থাকবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে চিন্তা করে দেখেন কত দাম। এই জন্য 1 নামাজ পড়বেন, আর 1 নামাজের জন্য অপেক্ষায় থাকবেন। এটা হলো আপনি নিয়ত করে বসবেন, ফেরেশতারা সওয়াব লিখবে। আর যদি নিয়ত না থাকে লাভ হবে না। যদি কোনো মানুষ বিল্ডিং করার পরে একটা জানলা রাখে, জানলা রাখার পরে বলে যে এই জানলা রাখলাম এই জন্য যে জানলাটা রাখছি মুয়াজ্জিন যখন আজান দিবে শব্দ হয়ে মসজিদে চলে যাব, ওই বিল্ডিং, ওই বাড়ি, ওই বালাখানা যতদিন পর্যন্ত থাকবে ওই জানলা আখার জন্য রাখলেন যে জানলা, যতদিন মুয়াজ্জিন আজান দিবেন ততদিন আপনার কবরের ভেতরে সদকায়ে জারিয়ার সওয়াব, আপনি আজানের সওয়াব পেতেই থাকবেন। আর যদি নিয়ত করেন না বাতাস খাবো, আচ্ছা নিয়ত যদি করা হয় যে না এটা খালি বাতাস না, মুয়াজ্জিনের আজান, তাহলে কি বাতাস কম হবে? বাতাসও পাবেন, সওয়াবও পাবেন। এই জন্য তো নিয়তের মধ্যে ইন্নামা আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস। নিয়ত যদি ঠিক থাকে সব ঠিক ঠিক। তো নামাজ 1 নামাজ পড়বেন, আর 1 নামাজের অপেক্ষা করবেন। ঈশার নামাজ পড়ে ঘুমালেন, ঘুমানোর পর কোন যে আল্লাহ ফজরের নামাজে তাহাজ্জুদে তুমি একটু আনা জাগায়া দিও, আল্লাহ পাক তো জাগায়া দিবেই, কিন্তু আপনারও তো চেষ্টা থাকা লাগবে। এতে চেষ্টার জন্য আপনি যে নিয়ত করলেন সওয়াব, ঈশারের ওই ফজরের নামাজের সওয়াব পাবেন, আবার ফেরেশতারাও দোয়া করতে থাকবে, তাহাজ্জুদ যদি পড়তেও না পড়েন তাও সওয়াব আল্লাহ পাক লিখে দেবে। এরপরে ভাইয়ের আমার 3 নাম্বার হলো যে আল্লাহর বান্দা সর্বপ্রথম মসজিদের ভিতরে ঢুকে প্রথম কাতারের ডান পাশে দাঁড়ায়, নবী বলেন বাম পাশে যে দাঁড়াইছে আর ডান পাশে বাম পাশে যে দাঁড়াইছে, ডান আর বামের ভেতরে আসমান আর জমিন তফাৎ। ডান পাশে যে দাঁড়ালো, দাঁড়ানোর কারণে আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করে দিবে। ডান দিকে যত দাঁড়াবেন মর্যাদা আপনার তত বৃদ্ধি হয়ে যাবে। আর এই বান্দার জন্য ফেরেশতারা পর্যন্ত দোয়া করতেই থাকে। ফেরেশতারা দোয়া, তবে শোনেন, ফেরেশতারা দোয়া করে যেরকম সওয়াব পাওয়া যায়, ওই যে কি বলে সূরা হাশরের শেষ আয়াত আমরা পড়ি না, আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আয়াতগুলো তো পড়ি আমরা। এই আয়াত যদি শেষের 3 আয়াত পড়লে 70,000 ফেরেশতা দোয়া করে, ঠিক আছে। আবার ফজরের দোয়া করলেও তাই হয়, আর মাগরিবের দোয়া করলেও এই আয়াতগুলো পড়লে সওয়াব হয়। কিন্তু কথা হলো যদি সওয়াব যেরকম চলে পাপও এরকম চলে। পাপ এরকম চলে না, তাই করছেন মাজারে হক মিশকাত শরীফের সরা কিতাবের মধ্যে আসছে, যদি কোনো মানুষ প্যান্ট লুঙ্গির গিরা এটা পায়ের নিচ পর্যন্ত পরে চলাফেরা করে, অহংকার করে, তখন ফেরেশতারা গুনাহ লিখতেই থাকে। আর একটা হলো আমি আর আপনি যখন দাড়িগুলো শেষে ফেলে দিই, শেষে ফেলে দেওয়ার জন্য দাড়ি যে ছাড়ছেন, এই পাপ আপনি ঘুমালেও পাপ হয়, দাঁড়া থাকলেও হয়, হেঁটে গেলেও হয়, মসজিদে গেলেও হয়, টয়লেটে গেলেও হয়। দাড়ির পাপটা বিশাল পাপ। ইসলামী রাষ্ট্র যখন হবে, যখন যারা দাড়ি কাটবে তাদের কোনো সাক্ষী গ্রহণ করা হবে না, এটা হলো ইসলাম। যাই হোক, এই জন্য দাড়ি কাটতেছেন, ঘুমাচ্ছেন, তাও আপনার গুনাহ হচ্ছে। আর যদি দাড়িটা রাখেন ফেরেশতারা সওয়াব লিখে দিবে। আর এই দাড়ি যদি পেকে যায়, এক একটা দাড়ি সাদা হয়ে যাবে, এক একটা নূর আল্লাহ পাক হাসরের ময়দানে দিয়ে দিবে। অনেক সওয়াব আছে দাড়ির জন্য। যাক, 4 নাম্বার হলো নবীজি বলেছেন ফেরেশতারা ওই বান্দার জন্য দোয়া করে যারা আমি নবীর ওপরে বেশি বেশি যারা দরুদ শরীফ পড়ে, বেশি বেশি, এই জন্য নবীর ওপরে দরুদ শরীফ পড়বেন সব সময়। আর 5 নাম্বার হলো রুগীকে দেখতে গেলে, কোনো স্বার্থ ছাড়া রুগীকে দেখতে গেলেন, রুগীর কাছে বসলেন, রুগীর মাথায় হাত দিলেন, রুগীর বাসার থেকে, আপনার বাসার থেকে রুগী বাসা পর্যন্ত যতক্ষণ যাবেন ততক্ষণ পর্যন্ত জান্নাতের ফল সংগ্রহ করতে করতে আপনি বের হয়ে গেলেন। এটা হাসরের ময়দানে দেখা যাবে, দুনিয়ায় না। এই জন্য রুগী দেখলেও অনেক সওয়াব হয়। 6 নাম্বার হলো মুসলিম ভাইয়ের পিছনে দোয়া করা। এখন দোয়া করবে খালি হুজুর মসজিদ থেকে বাড়ান, যে কথা কোয়ান আপনি একেবারে আপনার গোষ্ঠী পর্যন্ত উদ্ধার করে ছেড়ে দেবে। আপনি হাজি মানুষ মসজিদ থেকে বাড়ানোর সাথে গাল পড়া শুরু করে দেবে না। এক ভাই আর এক ভাই অনুপস্থিত আছে, তার জন্য দোয়া করা। সব সময় একজন আর এক মুসলমানের জন্য দোয়া করা। আল্লাহ পাক যেন আমাদের এক মুসলমান আর এক মুসলমানের জন্য দোয়া করার তৌফিক দেয়। যদি আমরা দোয়া করি, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে। এরপরে 7 নম্বর হলো কল্যাণের কাজে দান করা। আমরাও কল্যাণের অনেক কাজ করি, ইসলামের কাজ করি,
এই যে কল্যাণের কাজগুলো আছে এই কল্যাণের কাজগুলো আমরা বেশি বেশি করে করব। আল্লাহ যেন করার তৌফিক দেয়, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এই হলো 7 ব্যক্তির জন্য ফেরেশতারা পর্যন্ত দোয়া করে, আমি আপনাদের বললাম। এখন শোনেন 7 ব্যক্তি, বুখারীর আরেকটা হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ ধ্বংস হয়ে যাবে, 7 শ্রেণীর মানুষ ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার হলো যারা শিরকুল্লাহ, আল্লাহর সাথে শিরিক করে। এই জন্যই আয়াতটা পড়েছিলাম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, খবরদার শিরিক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আর দুনিয়ার ভেতরে যারা শিরিক করবে এদের গুনাহ আল্লাহ পাক মাফ করবে না। এটা হলো এই হাদিসের মধ্যেও এটা শিরিককারী। 2 নাম্বার হলো যারা জাদু করে, জাদুঘরের এরাও ধ্বংসপ্রাপ্ত। খবরদার জাদুর মধ্যে যাওয়া যাবে না। জাদু, জুয়া, তারপরে মদ, এগুলি খেলে আর এগুলো খেললে যে অসুবিধা হয় আল্লাহ পাক সে কথা কোরআন শরীফের মধ্যে 1450 বছর আগে বলে দিয়েছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আজলাম ওয়া রিজসুম মিন আমালিশ শয়তান। আল্লাহ কয় নিশ্চয় মদ, গাঁজা, এলকা, ভেলকা, ডাল, ডুল, লটারি, তারপরে কি খেলে মোবাইলের মধ্যেও গেম, এগুলো সব আল্লাহ পাক হারাম করে দিয়েছে। লাআল্লাকুম তুফলিহুন, যদি সফলতা পেতে চাও আমার এই কোরআনের কাছেই আসো। সুবহানাল্লাহ বলেন। তো এই গেম খেলে, তারপরে লটারি খেলে জীবনটা তো শেষ করছে, সংসার পর্যন্ত শেষ, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, অমিল, সব শেষ হয়ে গেল। আমি যে কোরআন বুঝি নাই, কোরআনের আয়াতগুলো ঠিকই পড়তেছি কিন্তু আমরা মানতেছি না। যাক, এই জন্য 1 নম্বর হলো জাদুকর, মানে যারা শিরিক করে তারা ধ্বংসপ্রাপ্ত, জাদু করলে ধ্বংসপ্রাপ্ত। 3 নম্বর হলো যারা বিনা অপরাধে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, যদি হত্যা করে তারাও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। 4 নম্বর হলো আকলুর রিবা, যারা সুদখোর তারাও ধ্বংসপ্রাপ্ত। এরপরে 5 নম্বর হলো যারা ইতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে তারাও ধ্বংসপ্রাপ্ত। 6 নম্বর হলো যারা জিহাদ থেকে পলায়ন করেছে, যুদ্ধের ময়দান থেকে যারা পলায়ন করে আসবে তারাও ধ্বংসপ্রাপ্ত। 7 নম্বর হলো যারা সতী সাধবী নারীর উপরে যারা মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা কলঙ্ক দেয়, এই লোকগুলোও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। এটা আমার কথা নয়, বুখারীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এই জন্য এই শিরিক থেকে, শিরিকের কথা সব পয়গম্বররা বলেছেন। তা আল্লাহ পাক যেন আমাদেরকে শিরিক থেকে আর যেগুলো কথাগুলো বললাম এই বড় বড় পাপ থেকে আল্লাহ পাক যেন গোটা জাতিকে যেন আল্লাহ পাক মুক্ত রাখে, আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমার আলোচনা